আসসালামু আলাইকুম। জীবনে কিছু কিছু বন্ধু আসে, কেউ আসে উপকারের জন্য, আবার কেউ হয় ক্ষতি করার জন্য, এমনকি অপকারের জন্য। আমার জীবনে হয়তো বা অনেক বন্ধু বান্ধব এসেছে, আইসে অনেক বন্ধু আছে। আমি দিচ্ছি, মনের মতন বন্ধু পাইছি, আবার বন্ধুর মতন বন্ধু পাইছি। তার মানে বুঝতে পারছেন তো অবশ্যই, যেমন বন্ধু পাইছি। তবে এটা দরকার, আল্লাহ তাআলা নিজেই বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো, তোমাদেরকে পরীক্ষা করবো তোমরা কি আমাকে মহব্বত করো কিনা। আবার আমাদের মাঝে আমাদেরকে পরীক্ষা করবে, বা আমাদের কাছের কোনো লোক দিয়ে পরীক্ষা করবে যে ওরা কেমন আমাদেরকে মহব্বত করে বা আমাদেরকে মন থেকে ভালোবাসে। আমি একটা জিনিস এই গত একদিনের ভিত্তেই যেটা আমি পাইলাম আমার কাছের বা স্কুল জীবনে কোনো এক বা কোনো কোনো বন্ধুর কাছ থেকে, সেটার দ্বারা আমি অনেক কিছু শিখতে পারছি। তবে এগুলো শেখাও দরকার আছে। এগুলো না শেখা যায় তাহলে তো মনে করো আমি ভবিষ্যতে কিছু করা যেত না, নিজের ত্যাগ শিক্ষা করা যেত না। এগুলো দরকার আছে, এটাও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাও দরকার। যেমন চিনলাম, এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারো জন্য, কেউ কারো আপন না। বন্ধু কিছু কিছু বন্ধু আছে শুধু নামে, নামের না। আমি পৃথিবীতে শিখলাম যে মানুষ বাচ্চা থাকলে হয়তো বা অনেক কিছুই বলে, হ্যান ত্যান এ দিব সে দিব না, মরে গেলে বলবো যে ও আমারে বলতো আমি দিতাম, ও আমারে বলতো এইভাবে চলে গেল কেন, বা এটা অন্য কেন, সে যে কেন করছে, এই কথাগুলো যে বলে, যে যখন সে পস্তাইতেছে বা অভাবে আছে, তখন যদি এই মুহূর্তে ওরে বলা যায় জ্যান্ত থাকতে ও ওই কাজ করবে না, তারই নাম মানুষ। তবে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আল্লাহ তাআলা আমার এই বয়সে অনেক কিছু শিখাইছে, আমি অনেক কিছু পাইছি। আবার নতুন আরেকটা অভিজ্ঞতা পাইলাম কিছুদিনের ভিতরে। এগুলো দরকার আছে। লাইফ শাইন হওয়ার আগে দেয়া বা সুখে জীবনযাপন করার আগে দেয়া আল্লাহ তাআলা কারো না কারোর মাধ্যমে কষ্ট দেয়, এমনকি কষ্ট দ্বারা মানুষকে চিনায়। তো এই চেনাগুলো আমার দরকার আছে। তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাকে এই বয়সে এই সব অভিজ্ঞতা অর্জন করার তৌফিক দান করছেন। তার জন্য আলহামদুলিল্লাহ। সে উদাহরণ দিছে এভাবে যে ও তো মনে করেন যে ছোট সময় পড়তাম যে এক্স ওয়াই এর সাথে, ঠিক তেমনই বলেন, মনে করেন এক্স ওয়াই এর সাথে তুলনা দিছি। মানে আমার বন্ধু ওয়াই, এক্স না আমি ধরুন ওয়াই, ওর সাথে আমার তুলনা দিছে যে এক্সও তো এমন ছিল, তো এক্সও তো এমন ছিল, কিন্তু স্টাবলিশড নাই, কোনো প্রতিষ্ঠানিক কিছু নাই। এবং কি তার আমি একটা জিনিসকে একজন মানুষের বাচন ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে ও কোন মাইন্ডের এবং কোন ধরনের কথা বলতেছে। যখন আমি বলছি যে আমি একটা স্টাবলিশড, আমার দোকানে মাল আছে এবং কি আমি প্রচুর কাজ করতেছি, বিজি লোক, যে কিছু টাকা পয়সা পাইলে হয়তো বা আমি দোকানটা একটু বুঝতাম, মালটা পরিবেশটা একটু ঠিক করবো, দিক দিয়ে এক দিয়া বাদ দিয়া। তখন যখন এসব বুঝার পরে যদি কেউ যে না এক্স ওয়াই এর মতন হতে পারে, বা এক্স ওয়াই এক্স এর মতন হতে পারে, যে ও এক্স তো ওয়াই এর মতনই ছিল, যদি এসব তাল বাহানা করে তাহলে বোঝা যায় বা ধরে নেওয়া যায় সে আপনার গ্রোথ বা উন্নতির বাধা হতে চায়। তো আমি এসব কিছু মনে করছি না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমার সফলতার আগে তোমাকে কষ্ট দেওয়া হবে, আর কষ্টের সময় তোমার বন্ধুগুলাকে এবং রিলেটিভ গুলাকে চেনানো হবে। তো সমস্যা, দেয়ার ইজ নো নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং।
সমস্যা নাই। তো বন্ধু থাকলে কি কি হবে, বা হাজার হাজার বন্ধু থাকবে, কিন্তু বন্ধুর মতন বন্ধু বা বিপদের বন্ধু কিন্তু একজনই থাকবে, অনলি ওয়ান ম্যান। সো প্রকৃত বন্ধুকে এবং প্রকৃত রিলেটিভকে এ বয়সে আমি ৭৯ ধরে ফেলছি এবং কি বুঝতে পারছি সময় আসুক বা এমন না যে তার ফিডব্যাক নেব, ফিডব্যাক আমি কি নেবো, ওটা হচ্ছে ওর অধিকার। আর যদি করতো তাহলে হতো এটা আদর, তো তার অধিকার পালন করছে, এটা তো ফিডব্যাক নেওয়ার নাই। তবে আমাদের জন্য শুভকামনা। সালামু আলাইকুম।